মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাত করেছেন জামায়াতে নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের নেতারা। নাজিব বেগের রিপোর্ট। শোক আর শ্রদ্ধাই জাতি স্মরণ করছে ভাষা সংগ্রামীদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিরোধী দলীয় জোটের নেতারা। ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা। শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। ভাষা শহীদদের আগেও 47-এও যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, 52 শহীদদেরকে স্মরণ করি, 71-এর শহীদদেরকে স্মরণ করি, 90-এর গণঅভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, এরপরেও যারা ফেসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি। সর্বত্র বাংলা ভাষার প্রচলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কেউ কেউ। নতুন প্রজন্মের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহটা অনেক বেশি। এটা কোনো অপরাধ না, এটা অবশ্যই ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মাতৃভাষা জানাটা আমাদের জন্য খুবই দরকার। আমরা দেখেছি যে মাতৃভাষার প্রতি যথেষ্ট অবজ্ঞা আছে, সুতরাং সর্বস্তরে বাংলা ভাষা চালুর যে আন্দোলন এটা আমরা চালু রাখবো। এ বিষয়ে সরকারও আন্তরিক ভূমিকা রাখবে বলে জানান এই প্রতিমন্ত্রী। বাংলা ভাষাকে যেমনিভাবে প্রতিষ্ঠিত করব তেমনিভাবে আমাদের সেই শহীদদের শহীদদেরকে মর্যাদা প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তুলব আর কি। মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।